প্রিয় বন্ধুরা, ফুটবল আমরা কম বেশি বুঝি আর না বুঝি সকলেই কিন্তু ভালোবেসে থাকি। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডের খেলা শেষ, এখন কোয়ার্টার ফাইনালের খেলা। গতকালকে একটা খেলা গেছে কোয়ার্টার ফাইনালে, রিয়াল মাদ্রিদ আর ম্যান সিটির। রিয়াল মাদ্রিদের মাটিতে খেলাটা হয়েছিল, ম্যান সিটিকে তারা 3-0 গোলে হারিয়ে দিয়েছে। পরবর্তী সপ্তাহে আবার ম্যান সিটির মাঠে খেলা। ম্যান সিটি যদি সেমিফাইনালে যেতে হয় তাহলে রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে হারাতে হবে। যদি রিয়াল মাদ্রিদ একটা গোল দেয় তাহলে 5-1 হারাতে হবে। সমীকরণটা কিন্তু অনেক কঠিন হয়ে গেল, তাই না? যাই হোক, ম্যান সিটি কি পারবে? এর আগে কি এমন ঘটনা ঘটেছে? হ্যাঁ, ঘটেছিল 2016-17 মৌসুমে। বার্সেলোনা পিএসজির মাঠে গিয়েছিল, 4-0 গোলে হেরেছে। তারপর যখন পরের সপ্তাহে পিএসজি বার্সেলোনার মাঠে খেলতে আসে, তখন বার্সেলোনা 6-1 গোলে জিতেছিল। তখন বার্সেলোনার ভালো ভালো প্লেয়ার ছিল, যেমন স্ট্রাইকার ছিল মেসি, নেইমার, সুয়ারেজ। এই তিনজন, মানে বলা বাহুল্য, ইনিয়েস্তা ছিল, জাভি ছিল, পুয়েল ছিল না, আরো অনেক ভালো ভালো প্লেয়ার ছিল। আমি তাদের কথা না বলে আমার ভিডিওটা একটু শর্ট করার চেষ্টা করতেছি। যদি তাদের কথা বলি তাহলে অনেক বড় হয়ে যাবে। তো বার্সেলোনা ফিরতি লিগে ফিরতি ম্যাচে জিতেছিল 6-1 গোল দিয়ে। কিন্তু ম্যান সিটি কি পারবে? তবে এটা আগামী সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, রিয়াল মাদ্রিদ এই পর্যন্ত কোয়ার্টার ফাইনালে যাদেরকে গোল দিয়েছে 3-এর উপরে বা 3 থেকে শুরু করে, এখন পর্যন্ত তারা ওই ম্যাচে হারে নাই। কিন্তু দলটা ম্যানচেস্টার সিটি, কি করে বলা যায় না। ওই দলের কোচ হচ্ছে পেপ গার্ডিওলা, যে ফুটবলের বর্তমানে মাস্টার মাইন্ড। সে ফুটবলকে কি থেকে কি করবে সে নিজেও জানে না। তবে দেখা যাক খেলাটা কি হয়। তবে যারা ম্যান সিটির সাপোর্টার তারা আশা করতেই পারে, আমিও আশা করতেছি, হয়তোবা রিয়াল মাদ্রিদকে হারিয়ে ম্যান সিটি সেমিফাইনালে পৌঁছে যাবে। কিন্তু রিয়াল মাদ্রিদের প্লেয়ারের নাম শুনলে তো এমনিই বুক ধরপড় করে। ওরে বাবা, 11 জন প্লেয়ার, বিশ্বের সেরা সেরা 11 জন প্লেয়ার নেয় ম্যান সিটি, রিয়াল মাদ্রিদ। কিন্তু ম্যান সিটিও কম যায় না। ম্যান সিটিও গার্ডিওলা একবারে ঢেলে সাজিয়েছে তার দল। আগামী সপ্তাহে অবশ্যই টিভিতে চোখ রাখবেন। যদি টিভিতে না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে চোখ রাখবেন। রিয়াল জিতেছে না ম্যান সিটি জিতেছে, অবশ্যই আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব। তবে সবশেষে ফুটবলেরই জয় হবে।